Israel's 12-day war with Iran, which I renamed Operation Rising Lion, that's from the Bible. গাজায় হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই হুমকি বেশি দূর এগোয়নি। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। এরপর মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রথম ধাপের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজকের পর্বে আমরা আলোচনা করব নেতানিয়াহু কেন এবং কিভাবে যুদ্ধবিরতিতে বাধ্য হলেন সে প্রসঙ্গে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। নেতানিয়াহুর ধারণা ছিল ডোনাল্ড ট্রাম্প তাকে কিছু করতে বাধ্য করবেন না এবং তার সব ধরনের কর্মকাণ্ড সমর্থন করবেন। এক পর্যায়ে তার ধারণা ভুল প্রমাণিত হয়। যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের তীব্র চাপ অনুভব করেন তিনি। তেল আবিবকে কিছু না জানিয়ে হামাসের সাথে আলোচনা করেন ট্রাম্প। একই সাথে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ওয়াশিংটন ডিসি। অন্যদিকে হামাস নেতাদের হত্যার লক্ষ্যে কাতারে হামলা চালানোর কারণে নেতানিয়াহুর প্রতি হতাশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। জোটবদ্ধভাবে এই ঘটনার প্রতিবাদ জানায় আরব ও মুসলিম দেশগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন গাজায় নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা এবং দুর্ভিক্ষ সৃষ্টির কারণে বিশ্বব্যাপী ঘৃণার ঢেউ ওঠে ইসরায়েল ও নেতানিয়াহুর বিরুদ্ধে। এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের জন্য বিশ্বের বিভিন্ন দেশ তেল আবিবের নিন্দা ও সমালোচনা করে। বিভিন্ন ইভেন্ট থেকে ইসরায়েলের অ্যাথলেটদের বাদ দেওয়ার জোরালো দাবি ওঠে। একের পর এক ইসরায়েল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি ছিন্ন করে অনেক দেশ। তাদের বিরুদ্ধে ঘৃণা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে প্রথমবারের মতো অধিকাংশ মিত্র দেশ তেল আবিবকে ত্যাগ করার হুমকি দেয়। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার এবং যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ আনা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার ভয়ে নেতানিয়াহু ইউরোপীয় আকাশে উঠতেও অস্বীকৃতি জানান। আইসিসির এই আদেশের কারণে আন্তর্জাতিক মঞ্চ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় ইসরায়েল। গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু যখন সাধারণ পরিষদে ভাষণ দিতে যান, তখন সেখানে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সদস্যরা তার ভাষণ বয়কট করে অধিবেশন স্থল ত্যাগ করেন। সে সময় নিজেকে বিশ্ব নেতাদের শূন্য কক্ষে দেখতে পান নেতানিয়াহু। এছাড়া সাধারণ পরিষদের ভোটাভুটিতে অধিকাংশ দেশ যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেয়। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ব্যক্তিত্বরা প্রকাশ্যে ইসরায়েলের ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন। পাশাপাশি শাসক গোষ্ঠীর ওপর অস্ত্র নিষেধাজ্ঞার জোরালো দাবি ওঠে। ইসরায়েলের সাথে চুক্তি বাতিল করে স্পেন ও আয়ারল্যান্ড সহ কয়েকটি দেশ। মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা থেকে বিরত থাকে যুক্তরাজ্য। একই সাথে পশ্চিম তীরে বসতি স্থাপনের কারণে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলের 4টি প্রতিষ্ঠানের উপর। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হতে থাকে। গাজায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ 1 ডজনের বেশি ধনী ও শক্তিশালী দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির কারণে বৈশ্বিক রাজনীতিতে তেল আবিবের কোণঠাসা অবস্থা সামনে আসে। পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালো হয়। সমগ্র বিশ্ব প্রথমবারের মতো যুদ্ধ বন্ধের পক্ষে একমত হওয়ার পর বিশ্ব জনমতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন বেনিয়ামিন নেতানিয়াহু। আবার নিজের দেশের সাধারণ মানুষও গাজায় নির্বিচার হামলার বিপক্ষে একাধিক সমাবেশ করে। মুখ খুলতে শুরু করেন তেল আবিবের বিরোধী দলীয় নেতারাও। গাজার অবরোধ ভাঙতে ইউরোপ থেকে সমুদ্র পথে যাত্রা করে ছোট জাহাজের বহর বা ফ্লোটিলা।
ইসরায়েলের জন্য আকাশ ও নৌপথ বন্ধ করে তুরস্ক, স্থগিত করে সব ধরনের বাণিজ্য, পণ্য বয়কট শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চতুর্দিকের চাপ সামলাতে না পেরে অবশেষে গাজায় হামলা ও নির্বিচারে মানুষ হত্যা বন্ধে সম্মত হন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।